আপু ধরো। আগে প্রথমে মানে সিদ্ধ করতে হবে। ভাইরে ভাই, দর্শক বন্ধুরা দুপুরের আজান দিয়ে দিছে। তো আমরা দেখুন কতগুলো কাঁকড়া ধরছি, কাঁকড়াগুলো কিন্তু ছুটে যায়। এই যে দেখুন পড়ে যাবে, দেখছেন কাঁকড়া বেশি লাফালাফি করে। আমরা হচ্ছে আজকে কাঁকড়া রান্না করব। কাঁকড়া ধরারও কিন্তু একটা সিস্টেম আছে। এই যে দেখছেন, এই দুই ঠ্যাং যদি বন্ধ করে দেন কাঁকড়া কিন্তু একদম লড়াচড়াই করতে পারবো না। এই যে তাদের কিন্তু আর শক্তি থাকে না। আর যদি হাত বন্ধ না করেন তাহলে কিন্তু এই যে চিপা দেয়, দেখছেন এই দেখুন কেচির মতো। আমি নৌকা চালাইতে পারি না, বেশিরভাগ সময় ঢাকা থাকা হয়। তো এখন গ্রামের বাড়িতে আসলে নৌকা চালাইতেই হয়। নৌকা না চালাইলেও এই যে দেখছেন কিভাবে ঘোরাইতেছে জিনিসটা, দেখছেন এই জিনিসটা যদি শিখতে পারি তাহলে নৌকা চালানো আমার কমপ্লিট হয়ে যাবে। তবে বিকাল টাইমে অনেক শান্তি লাগে এই জায়গাটায়। আমরা প্রায় টানে চলে আসছি, টানে কাঁকড়াটি বাসায় নিয়ে আসলাম, এখন রান্না হবে। আমি তো রান্না করতে পারি না, তো ঢাকা থেকে আমার বড় আপু আসছে, তো আপু রান্না করবে, আপু রান্না করতে পারে। আপু ধরো। আগে প্রথমে মানে সিদ্ধ করতে হবে, পরে কাটতে হবে, কাটটা তারপরে রান্না করতে হবে। কাঁকড়া রান্না করার জন্য সর্বপ্রথমে আমাদের একটা মশলা মাখায় নিতে হবে। পেঁয়াজ আর কাঁচামরিচ নিতে হবে, আদা রসুন বাটা, হলুদ হাফ চামচ, ধনিয়ার গুঁড়া, লবণ পরিমাণ মতো, জিরার গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া 1 চামচ। এখন হচ্ছে আমরা হালকা একটু চিনি দিয়ে দিলাম, তারপর হচ্ছে একটু লেবুর রস দিয়ে দিব, অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম, তারপর সরিষার ফ্লেভারটা আসবে। আর জিয়া খাইতে কেমন মজা হইব, খাও। মশলা মাখানো শেষ, দেখুন মশলার কালারটা কি আসছে। এগুলো সিদ্ধ করা শেষ, এখন আমরা ঢেলে ভালো করে ধুয়ে নিব। দেখুন কাঁকড়াগুলো চিংড়ি মাছের মতো একটা কালার চলে আসছে, লাল হয়ে গেছে পুরা। এখন ভালো করে ধুইতে হবে। পাউগুলা ছুটাই নিব এভাবে, তারপরে একটু এটা করে এভাবে পরিষ্কার করে নিব। কোন জায়গাটা খাওয়া যাবে দেখো। এই যে এটা খাবো। দর্শক এগুলো হচ্ছে ঠ্যাং। আমাদের এই কাঁকড়াগুলোর সব ধোয়া এবং কাটাকাটি একদম কমপ্লিট। এখন আমরা মশলাটার সাথে মাখায় নেব ভালোভাবে, খুব সুন্দরভাবে মাখাইতে হবে যাতে মশলাটা ভালো মতো ঢোকে ভিতরে। মাখানোর পর 2-3 মিনিট রেখেও দিতে হবে। এখন একটু লেবু দিয়ে দিচ্ছে, লেবুর রসটা ভালো মতো চিপে দিতে হবে। সয়াবিন তেল দিয়ে নিলাম, আর কাঁকড়ার ঠ্যাংগুলোর মধ্যে হচ্ছে মরিচের গুঁড়া দিলাম, আধা চামচ হলুদের গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম আধা চামচ, স্বাদ অনুযায়ী লবণ। কাঁকড়ার ঠ্যাংগুলো ভাইজা নিব। খুব সুন্দর একটা কালার আসছে, একদম লাল হয়ে গেছে চিংড়ি মাছের মতো। বন্ধুরা এখন আমরা হচ্ছে কাঁকড়াগুলো দিয়ে দিলাম ঠ্যাংয়ের উপরে। কাঁকড়ার ঠ্যাংগুলো ভালোভাবে ভাজা লাগতো, এই কারণে কাঁকড়ার ঠ্যাংগুলো আগে দিয়ে দিছিল। অলরেডি দেখুন কি লাল হয়েছে। যে একটা কাঁকড়ার ঠ্যাং ওঠাই, এই যে পুরা একদম মাখন। মানে এটার ভিতরে যে একটা নলির মধ্যে যেরকম একটা ইয়ে থাকে, এটার মধ্যে সেরকম একটা টেস্টি মশলা থাকবে। এখন হচ্ছে আমরা নামায় ফেলবো চুলা থেকে। এই দেখুন, সেই না? তো এই যে কাঁকড়ার ঠ্যাং, কাঁকড়ার মাঝখানের অংশ, এটাও কাঁকড়ার ঠ্যাং। তো দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাইরে ভাই, মশলাটা তো ভালো হয়েছেই। মানে রাঁধুনিটাকে দেখতে হবে না, আমার আপু আনছে, বড় আপু, ছোট আপু হেল্প করছে। আর আমিও ছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত, ওঠানো নামানো হয়েছে। তো ঠ্যাং খাইলাম, এখন হচ্ছে এটা খাবো। এটা খেয়ে দেখি। বাইরে ভাই মন চাইতেছে সব খায়া ফেলাই, তো ওদিকে সবগুলো সিরিয়াল ধরে দাঁড়ায় আছে, এই জন্য আর খাইলাম না। সত্যি একদম অসাধারণ। মানে
ফার্স্ট টাইম আমি এই নদীর কাঁকড়া কখনো খাই নাই। খাইছি ওই যে কক্সবাজারে বড় বড় কাঁকড়া, এটাই প্রথম খাইলাম। টাটা।